দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। বিজেপিতে যোগদান করতে পারেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী, আর এই জল্পনাই এখন সামনে আসতে চলেছে, কারণ অমিত শাহর মঞ্চে উপস্থিত থাকতে পারেন দিব্যেন্দু অধিকারী। 29শে জানুয়ারি মেচেদায় অমিত শাহর সভা রয়েছে, অমিত শাহর সভায় যোগ দিতে পারেন দিব্যেন্দু অধিকারী। তাহলে ওই সভা মঞ্চেই কি দিব্যেন্দু অধিকারী ফুল বদল করবেন, এমনটা জল্পনা এখন রাজনৈতিক মহলে। অমিত শাহর সভায় যোগ দিতে পারেন দিব্যেন্দু। 29শে জানুয়ারি মেচেদায় শাহর সভা রয়েছে তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। গত লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হন দিব্যেন্দু অধিকারী এবং তারপর শাসক দলের সঙ্গে বারংবার তার মতবিরোধ সামনে এসেছে। এবং আপনাদের জানিয়ে রাখবো, বহুদিন ধরেই তৃণমূল কংগ্রেসের কোনো রকম কোনো কর্মসূচিতে দেখা যায়নি তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকে। 29শে জানুয়ারি অমিত শাহর যে সভা রয়েছে মেচেদায়, সেই সভায় থাকতে পারেন দিব্যেন্দু অধিকারী। এখনো পর্যন্ত এই সম্ভাবনা রয়েছে, পাশাপাশি এই সম্ভাবনা রয়েছে যে ওই সভা মঞ্চে কি ফুল বদল করতে চলেছেন দিব্যেন্দু অধিকারী। গত লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে তমলুক কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন দিব্যেন্দু অধিকারী এবং তারপর দীর্ঘ সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার মতবিরোধ সামনে এসেছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, বহুদিন ধরেই কোনো রকম কোনো শাসক দলের সঙ্গে কোনো দলীয় অনুষ্ঠান বা দলীয় মঞ্চে তাকে দেখা যায়নি। তবে কি এবার অমিত শাহর সভা মঞ্চে ফুল বদল করতে চলেছেন তৃণমূল সাংসদ, তা নিয়ে প্রশ্ন সামনে আসছে। সমীরণ সাহু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সমীরণ, তাহলে কি দাদার পথেই এবার ভাই তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী থেকে অমিত শাহর মঞ্চেই ফুল বদল করতে চলেছেন? এখনো পর্যন্ত জল্পনা কি রয়েছে? সমীরণ, যদি স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হয়। সমীরণ, শুনতে পাচ্ছ? একেবারে সঙ্গে থাকো সমীরণ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। অমিত শাহর সভা মঞ্চে কি এবার ফুল বদল করতে চলেছেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী? বিজেপিতে যোগ দিতে পারেন, এই জল্পনা সামনে আসছে, কি বলবেন আপনি, কিভাবে দেখছেন এই বিষয়কে আপনি? না, এটা তো নতুন কি আছে, তো ওপেনলি পাবলিকলি লিভ টুগেদার তো অনেকদিন ধরে চলছিল, এবার অফিসিয়াল বিয়েটা সেরে ফেলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে সাংসদ হয়ে তৃণমূলের সাংসদ হিসেবে সমস্ত সুযোগ সুবিধাগুলো ভোগ করে প্রকাশ্যে বিজেপির হয়ে কাজ করছিলেন, বিজেপির হয়ে ভোট দিচ্ছিলেন, বিজেপির হয়ে প্রচার করছিলেন। এবারে লোকসভা নির্বাচনের আগে একদম তৃণমূল সাংসদ হিসেবে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যখন শেষ হয়ে গেছে, এখন তিনি বিজেপিতে যোগদান করবেন। এটা হচ্ছে সেই দীর্ঘদিন লিভ টুগেদার করছিলেন, এবার অফিসিয়াল বিয়েটা হয়ে যাবে। এটাতে নতুন করে অবাক হওয়ার কিছু নেই, এটা আমাদের কাউন্টের মধ্যেই ছিল। বেশ, একেবারে ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল সাংসদ শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বিজেপিতে যোগ দিতে পারেন দিব্যেন্দু অধিকারী এবং বিজেপিতে যোগদানের যে খবর, সেই খবর নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। সমীরণ রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, এখনো পর্যন্ত তমলুকের রাজনৈতিক নেতৃত্ব বা শাসক দলের নেতৃত্ব যারা রয়েছেন, তাদের মধ্যেই জল্পনা কতটা কাজ করছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কতটা সম্ভাবনা রয়েছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। তবে আপনাদের জানিয়ে রাখবো, বিজেপিতে যোগ দিতে পারেন দিব্যেন্দু অধিকারী। আগামী 29শে জানুয়ারি মেচেদায় অমিত শাহর সভা রয়েছে, সেই সভাতেই ফুল বদলের সম্ভাবনা রয়েছে দিব্যেন্দু অধিকারীর। এবং এই খবর নিয়ে যখন জল্পনা শুরু হয়েছে, তিনি যেমন বলেছেন যে গত 2 বছরে তৃণমূলের সঙ্গে কোনো রকম কোনো সুসম্পর্ক নেই, বহুদিন ধরে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মসূচিতে দেখা যায়নি দিব্যেন্দু অধিকারীকে। এবং পাশাপাশি এই আমরা দেখেছি সাম্প্রতিককালে যেমন দিব্যেন্দু অধিকারীকে কোনো তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি, আর সেই জায়গা থেকে কিন্তু জল্পনা আরো জোরালো হচ্ছিল। তবে 29শে জানুয়ারি অমিত শাহর সভা মঞ্চে কি ফুল বদলের সম্ভাবনা রয়েছে দিব্যেন্দুর, তা নিয়ে প্রশ্ন উঠছে। সমীরণ রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, এই যে সম্ভাবনা একটা কাজ করছে তমলুকের মাটিতে, এখনো পর্যন্ত শাসক দলের নেতৃত্বের মধ্যে এই সম্ভাবনা কতটা, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যে জল্পনা চলছে, সেই জল্পনাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যেমন দিব্যেন্দু অধিকারীকে একের পর এক বিভিন্ন সময় বলছেন যে বিজেপিতে যোগদান সরাসরি জল ছেড়ে, কারণ বিজেপির একাধিক কর্মসূচিতে ইতিমধ্যে দিব্যেন্দু অধিকারীকে দেখা গেছিল। বিশেষ করে যেদিনকে রাম মন্দিরের প্রতিষ্ঠা হয় 22 তারিখ, সেদিনকে কিন্তু
বিজেপির যে আয়োজিত অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে বা সেই কর্মসূচিতে সাংসদ দিব্যেন্দু অধিকারী উপস্থিত ছিলেন এবং সেখানে তিনি গেরুয়া বসন পরে গেরুয়া তিলক কেটে এবং বিজেপির একাধিক নেতৃত্ব বিধায়ক তাদের সঙ্গে বসে এক জায়গায় কিন্তু তিনি রাম মন্দিরের উদ্বোধন দেখেন এবং সেখানে তিনি শুধু বলেন যে শ্রীরাম বলেন। তারপর থেকে একটা জল্পনা চলছিল, সেই জল্পনা কার্যত অবসান হতে চলেছে 29শে জানুয়ারি, যেটা আমরা সূত্র মারফত জানতে চলেছি বা সূত্র মারফত জানতে পেরেছি যে অমিত শাহের যে সভা রয়েছে পূর্ব মেদিনীপুরে মেছেদা, ওই সভায় সাংসদ দিব্যেন্দু অধিকারী উনি বিজেপিতে যোগদান দিতে পারেন, এরকম একটা সম্ভাবনাময় কথা আমরা কিন্তু শুনতে পাচ্ছি। একেবারে এখনো পর্যন্ত দিব্যেন্দু অধিকারী এই যে জল্পনা শুরু হচ্ছে, তিনি কি কিছু এখনো পর্যন্ত বলেছেন? কি বলছেন তিনি এ বিষয়ে? দেখো, আমরা সাংসদ দিব্যেন্দু অধিকারীকে এই বিষয়ে জানতে চাইলে তিনি কিন্তু তেমন কিছু বলেননি। তিনি শুধু একটি ছোট্ট উত্তর দিয়েছেন যে সময় কথা বলবে। তো সেই পরিপ্রেক্ষিতে তিনি স্পষ্ট কোনো ইঙ্গিত বা ইশারা করেননি। তিনি যেটুকু জানিয়েছেন যে সময় কথা বলবে। এই কথার মধ্যেই তার একটা অভ্যন্তরীণ অর্থ লুকিয়ে আছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। একেবারে, এবং সেই জায়গা থেকে অমিত শাহর যে সভা রয়েছে সেই সভায় কি তিনি যোগদান করছেন, এ নিয়ে যেরকম প্রশ্ন উঠছে, আপাতত ধন্যবাদ জানাবো সমীরণ শাহ। অমিত শাহর সভায় যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে দিব্যেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দিতে পারেন দিব্যেন্দু অধিকারী, এমনটাই জানা যাচ্ছে। অমিত শাহর সভায় যোগ দিতে পারেন দিব্যেন্দু অধিকারী, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও দিব্যেন্দু অধিকারী তিনি বলছেন যে সময় সবকিছুর উত্তর দেবে, তৃণমূলের সঙ্গে 2 বছর ধরে তার কোনো সুসম্পর্ক নেই। তবে দাদা শুভেন্দু অধিকারীর পথেই কি এবার হাঁটতে চলেছেন দিব্যেন্দু অধিকারী? গত লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন দিব্যেন্দু অধিকারী এবং তারপর তিনি সাংসদ হন সেখানকার। তবে গত কয়েক বছরে আমরা যেমনটা দেখেছি যে দিব্যেন্দু অধিকারীকে কোন রকম তৃণমূল কংগ্রেস বা শাসক দলের মঞ্চে কোনো রাজনৈতিক কর্মসূচিতে সেভাবে দেখা যায়নি। তবে 29শে জানুয়ারি যে সভা রয়েছে সেই সভাতেই কি তবে কোন রকম যে জল্পনা তৈরি হয়েছে দল বদলের, সেই সম্ভাবনা কি জোরালো হচ্ছে? বঙ্গ সফরে আসছেন অমিত শাহ এবং রবিবার ঠাসা কর্মসূচি রয়েছে তার, এবং তারই মাঝে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের মেচেদায় সভা করবেন অমিত শাহ এবং যেখানে যে এলাকাটি তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর কেন্দ্রের অন্তর্গত, এবং মেচেদার শাহী মঞ্চে কিন্তু ফুল বদল করতে পারেন এমনটাই সম্ভাবনা রয়েছে। তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী কি বলছেন এ বিষয়ে আপনাদের শোনাই। রামজিকে স্মরণ করে আজকে জয় শ্রীরাম ধ্বনি দেবেন। জয় শ্রীরাম বলতে তো কোনো বাধা নেই। জয় শ্রীরাম তো কোনো রাজনৈতিক দলের কোনো নয়। জয় শ্রীরাম বলতে বাধা নেই। জয় জয় শ্রীরাম।